অ্যাট এ টাইমের স্পেশাল এপিসোড, কারণ আজকে একটা স্পেশাল দিন, দুটা ফাইনাল রয়েছে, সব প্রশ্ন কোপা এবং ইউরোর ফাইনাল নিয়েই প্রচুর প্রশ্ন রয়েছে। শুরু করেন আপনাকে দিয়ে, ডান পাশ থেকে আমাকে দিয়ে শুরু করবো। আমার প্রথম প্রশ্নটা প্রচন্ড ফালতু একটা প্রশ্ন, কিন্তু প্রশ্নটা পড়ে হাসতে হাসতে মানে হাসছি আমি 5 মিনিট। মিশকাত আহমেদ মাহির, হ্যাঁ, হ্যারি কেইনের জায়গায় জশ বাটলার থাকলে বোধহয় ইংল্যান্ড আরো অনেকবার চ্যাম্পিয়ন হতো। আপনাদের মতামত কি? ফালতু ভাই, আপনি জাতা, আপনি জাতা। আপনার সেন্স অফ হিউমারে জশ বাটলার ফুটবল খেলছে, চিন্তা করি আমার তো গায়ে জ্বর চলে আসতেছে। ও মাই গড। আচ্ছা, আপনি দেখছেন যে ইংল্যান্ডের মানে স্পেনের ফুটবলার বা অন্য দেশের ফুটবলাররা যখন ক্যাম্পে থাকছেন, তারা ওই যে টাক বল বা এইটা ওইটা করেন। ইংল্যান্ডের ফুটবলাররা ক্রিকেট খেলেন, হ্যাঁ দেখছেন? হ্যারি কেইন কিন্তু ভালো ক্রিকেট খেলেন। অ্যারন রামসডেল ভালো বোলিং টোলিং করে। তাহলে এইবার হচ্ছে আপনার হ্যারি কেইন যদি ট্রফিটা না জিততে পারে, কারণ তিনি তো অভাগা যেদিকে যায় রাইসও ভালো ক্রিকেট খেলে। মানে হ্যারি কেইন ক্রিকেটে চলে আসুক। এই ক্রিকেট খেলার মানে ব্যাপক আনন্দ, হেভি আনন্দ, যার জন্য আমরা শর্ট পিচে ভালো খেলি, তাই না? আচ্ছা, এট এ টাইমের প্রশ্ন, আসল প্রশ্ন আসেন। হ্যাঁ, আচ্ছা, বলেন এটা প্রশ্ন উত্তরটা দেন। জশ বাটলার থাকলে বেশি হইতো কিনা? হ্যারি কেইন না থাকলে ইংল্যান্ড শিরোপাটা জিততো, জান আন্দাজে এখনো জিততে পারে। মানে হ্যারি কেইন তো ডিজার্ভ করেন হয়তো একটা। আমি চাই এটা হ্যারি কেইন বদলে ফেলুক, মানে স্পেনের সাথে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে জিহাদ হাসানের ফাইনালের বেস্ট প্লেয়ার কে হবে? ফাইনালের বেস্ট প্লেয়ার ইউরোর। আমি প্রশ্ন করছি, আপনি বলেন। আপনি তো নিজেই উত্তর দেওয়ার মতো টেন্ডেন্সি রাখছেন। কঠিন প্রশ্নের উত্তরে তো সহজ করে দিয়ে দাও। ফাইনালের বেস্ট প্লেয়ার, হ্যাঁ, ফাইনাল বেস্ট প্লেয়ার, ফাইনাল বেস্ট প্লেয়ার, ফাইনাল বেস্ট প্লেয়ার, ফাইনাল বেস্ট প্লেয়ার, ফাইনাল বেস্ট প্লেয়ার। সবাইকেই তো মনে হচ্ছে আমার। বলবো, বলেন। লামিন ইয়ামাল। আচ্ছা, আপনি? নিকো উইলিয়ামস। একটু অন্য ফ্ল্যাঙ্কে চলে এই পাশ থেকে ওই পাশ। জুড বেলিংহাম। ও, তারপর ইতালি জিততেছে কে? আমার এখন মনে হচ্ছে জুড বেলিংহাম, সেটাই আমি তো এটাই করেছি, যখন যেটা হয় আমার প্রেডিকশন সেটা জুড বেলিংহাম। জুড বেলিংহাম, ওকে, তাহলে তো ইংল্যান্ড জিতেই গেল ফাইনাল। দেখা যাক না ভাই, একটা না একটা মিলো, ওটা মিলে বলবো ওইটা মিলেছে, এটা মিলে নাই, সব পাশে আছে। আচ্ছা, এখানে প্রেডিকশন নিয়ে যেহেতু কথা বলে ফেলছেন, হাবিব আহমেদ 7163 তিনি বলছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আগামীকাল মানে আজকে আপনাদের প্রেডিকশনটা হোক ইংল্যান্ড এবং কলম্বিয়ার পক্ষে, কেননা আপনাদের ওদের পক্ষে বলে স্পেন আর আর্জেন্টিনা জিতে যাবে। আমি এটা বলতে ইংল্যান্ড এবং কলম্বিয়ার পক্ষে, আমার প্রেডিকশনটা কলম্বিয়ার পক্ষে দেওয়া উচিত। যদি হচ্ছে গিয়ে কলম্বিয়া মানে আর্জেন্টিনা জিতে যায়, তখন আমরা বলবো আমরা কলম্বিয়ার প্রেডিকশন দিয়েছি, দেখি মিলে গেছে। আমারও কলম্বিয়াটা দেওয়া উচিত। আমি যদি কলম্বিয়ার প্রেডিকশনটা দিতাম তাহলে আর্জেন্টিনা জিততো। বাংলাদেশের কোটি কোটি মানুষ আনন্দিত হতো। আমি বাংলাদেশের মানুষের আনন্দ চাই। বাংলাদেশে কেউ নিশ্চয়ই কলম্বিয়া সাপোর্ট করে না, মানে অ্যাপার্ট ফ্রম শাকিরার ফ্যান। আপনি কলম্বিয়ার মানুষের আনন্দ চান না? না না না, কলম্বিয়া কারা সাপোর্ট করছে এই টাইপের একটা প্রশ্ন কিন্তু আছে। হ্যাঁ, মহিবুল্লাহ তার প্রশ্ন, যেই কলম্বিয়া নেইমারের এত বড় ক্ষতি করলো, ব্রাজিল সমর্থকরা কিভাবে সেই কলম্বিয়াকে সাপোর্ট করবে? ব্রাজিল সাপোর্টার কলম্বিয়া সাপোর্ট করছে, ব্রাজিল সাপোর্টাররা আর্জেন্টিনাকে সাপোর্ট করবে, এটা কি সম্ভব? সাপোর্ট করবে না, যার জন্য তারা কলম্বিয়াকে সাপোর্ট করবে। জার্সির একটা মিল আছে, কিন্তু উনি এটাই বলেছে, ভাই নেইমারকে হসপিটালে পাঠিয়ে দিয়েছিল, মেরে তক্তা করে কলম্বিয়া। কি জানি নাম ছিল, জুনিগা, এরকমই কিছু একটা নাম ছিল। হ্যাঁ, জুনিগা না জুনাপিও? না না, জুনাপিও তো না, জুনিগা। আচ্ছা, এরপরে আরো একটা প্রশ্ন রয়েছে, এটা একটা ব্রাজিলের সব গেল। এম আরিফুল ইসলামের প্রশ্ন, কোপার সর্বনিম্ন টিকেটের দাম যেটা, ইউরোর সবচেয়ে বেশি টিকেটের দাম অলমোস্ট সেম 19-20, মেসি বলেই কি এত আবেগ? আর ইউরোতে চাইলে আপনি টিকিটের দাম আকাশ ছোঁয়া যদি করে দেন, এটা নিয়ে প্রটেস্ট হবে। জার্মানিতে এই জিনিসটা করতে চাইবেন না, এবং ইউরোর একটা স্ট্যান্ডার্ড আছে, সেগুলো তারা মেনটেন করে। আর কোপা আমেরিকায় যদি লাতিন আমেরিকার কোনো দেশে হইতো আর এই 2000 টাকার টিকিট থাকতো, টিকিটের দাম ওইখানে তখন ওই জায়গার লোকজন মানে রাস্তায় নামতো। এইটা তো দেখেন,
ইউএসএ তে অনেক লোকে খেলা দেখতে গেছেন যারা আর্জেন্টিনা থেকে কলম্বিয়া থেকে, আমরা ধরে নিতে পারি দে আর রিচ পিপল, নাইলে যাওয়াটা তো এত সহজ নয় কোপা আমেরিকা। এবং যারা থাকেন ওখানে, এক্স্যাক্টলি যারা থাকেন তাদের ওই ওদের জন্য ধরেন ক্যাপাসিটিটা হচ্ছে আছে। গিয়ে আবার ধরেন আপনি কোপা আমেরিকার ফাইনাল দেখবেন যেখানে মেসি খেলবেন, যেখানে ডি মারিয়া মায়ামিতে খেলা খেলবেন, হচ্ছে আবার। মায়ামিতে খেলা। আর মায়ামিতে তো মানুষ যায় এমনিতেই ডলার উড়াইতে, হ্যাঁ, তাই। তো ওইখানে একটু চামে দিয়া মেসির খেলা আমি দেখে জানি না। নিলাম। তবে আমার খুবই ভালো লেগেছে এই ম্যাচের ব্লিচার রিপোর্ট যে প্রোমোটা বানিয়েছে ভাইস সিটির, সুপার সুপার মেসি আর হামেস রদ্রিগেজকে দিয়ে। বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে অ্যাট 335 এর মেজর টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার তথা গোল্ডেন বুট জয়ী খেলোয়াড় অ্যাটলিস্ট 4-5টা গোল অনায়াসেই করে ফেলতো, অতীত রেকর্ডও তাই বলে, ওনার সাথে মিল পাওয়া যাচ্ছে। এবারের ইউরোতে 3 গোল করে সর্বোচ্চ গোল স্কোরার হচ্ছেন এখনো পর্যন্ত আনুষ্ঠানিক। তিনি বলছেন আধুনিক ফুটবল তথাকথিতভাবে এইটাকে আসলে কি লেখছে নিজে বুঝতেছি না। আচ্ছা, মানে উনি মেইন জিনিসটা বোঝাতে চেয়েছেন অন্য ইউরোতে যে গোল একটু করতে বেশি- পারছেন। আচ্ছা, তথাকথিত আধুনিক ফুটবলে অনেক বেশি কম্পিটিশন বেড়ে গেছে কিনা দেখেন, বলেন। কম্পিটিশন বেড়েছে, এটা তো খুবই স্বাভাবিক, প্লাস প্লেয়ারও তো টায়ার্ড আলটিমেটলি। হ্যাঁ, প্লেয়ার অনেক বেশি লম্বা tired। একটা season এইবারে শেষ সবচেয়ে করে- বড় সমস্যা যেটা হয়েছে যে মানে প্লেয়াররা টায়ার্ডনেসটা খুব ভালো মতো বোঝাও গেছে। হ্যাঁ, definitely। কোথাও কোথাও এই যে দেখেন আপনি হ্যারি কেইন বা সবকিছুতে আপনি ইংল্যান্ডের প্লেয়াররাই বেশি টায়ার্ড মনে হয়েছে স্পেনের তুলনায়। এইটা একটা প্রভাব ফেলতে পারে। আবার কোন দিক থেকে হয়তো অনেক জায়গায় আত্মঘাতী গোল এগিয়ে গেছে। গতবারও অনেক বেশি ওন গোল হয়েছে, এবার তো এইবারও 10+13 তেরোটা এবার মনে হয়। ওটাই টপ স্কোরার হয়ে গেছে। এটা একটা আরো কয়েকটা প্যাটার্ন যদি মেলে, এরকম ভাবে যদি কয়েকটা এডিশন যায়, তখন বোধহয় আমরা একটা প্যাটার্ন বের করতে পারবো, বিশ্লেষণ বের করতে পারবো। এর আগে লিগ ম্যাচগুলোতেও কিন্তু মানে কম্পিটিটিভ পারফরমেন্সেস কিন্তু খুব কাছাকাছি। ধরেন আপনি ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেন, ইংলিশ প্রিমিয়ার লিগের পারফরমেন্স কিন্তু এখন ওই স্টেলার পারফরমেন্স এক ম্যান সিটি, লিভারপুল, আর্সেনাল বাদে কিন্তু বাকিদের যারা আছে তাদের কিন্তু বলতে পারবেন না। হ্যাঁ, সো ওই পারফরমেন্স ওয়াইজ কিন্তু একটা হতে পারে। রাইট। আর এখনকার দলগুলো মানে এই দলগুলো আমার মনে হচ্ছে বেশি ডিফেন্সিভ। ফ্রান্সের মতো দল টুর্নামেন্টে ওপেন পে থেকে গোল করছে একটা, মানে আপনি কই যাবেন? হ্যাঁ, এই যে জুড বেলিংহাম গোল করছেন 2টা ওভারহেড কিক আর ওই হেড, কই যাবেন? যাদের গোল করার কথা এরা গোল করে না। মানে ওই মানুষজন বলছিল না যে গোল্ডেন বুটটা তাহলে হচ্ছে গিয়ে ইয়েকে দিয়ে দেওয়া হোক, আত্মঘাতী গোলকে দিয়ে দেওয়া হোক, সেটার মতো করে আর কি হাসছিলাম। ভালো মতো ডিজার্ভ করে আত্মঘাতী গোল। আচ্ছা, গোল নিয়ে যেহেতু কথা, মেহরাব হোসেন মারুফ তার প্রশ্ন, আর্দাগুলারের গোল জর্জিয়ার বিপক্ষে নাকি লামিন ইয়ামাল ফ্রান্সের এগেইনস্টে যেটা করলেন, লামিন ইয়ামাল কোনটা ফ্রান্স। বেস্ট? লামিন ইয়ামাল ফ্রান্স। ইয়ামাল। লামিন ইয়ামাল ফ্রান্স। তিনজনেরই আমাদের ভোট পড়েছে ম্যাচের অবস্থা, ইয়ামাল। প্রকৃতি সবকিছু বুঝে। ইনফ্যাক্ট ওই স্ট্রাইকটা সবকিছু বিষয়ে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে, এটা হচ্ছে শাহরিয়ার কবির 19। তিনি বলছেন যে ইউরো মাইট গিভ আস এন্টারটেইনিং ফুটবল বাট প্লেইং ইন কোপা ইজ হার্ডার স্পেশালি ইন দ্য হিউমিড কন্ডিশনস উইথ পিচেস বিং স্মল অ্যান্ড referee of Copa allowing more fouls than Euro is just a bonus to that. Do you think the winners of the Euro can take on and win in this kind of football if the match is held on American continent, both North and South? ভেরি টাফ। আমার তো ধারণা সাউথ আমেরিকাতে যদি ইউরোপিয়ান কোনো টিম যায় জিতে ফিরতে পারবে না একটাও। একমাত্র বলিভিয়া হয়তো ওই জায়গায় হেরে যেতে পারে, তাও তাদের উচ্চতা আছে, আর কিছু না থাক তাদের হাইট অ্যাডভান্টেজটা আছে। সাউথ আমেরিকা ইজ এ ডিফারেন্ট থিং। বড় না যে আমরা এখন মিম দেখি না একটা যে বাংলাদেশ, না না বাংলাদেশ ইজ মানে বিগিনারদের জন্য বাংলাদেশ না। হ্যাঁ, মানে ইউরোপে যারা খেলে অভ্যস্ত, এদের সাউথ আমেরিকা নর্থ আমেরিকা জানি না, সাউথ আমেরিকায় খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। ওখানকার পরিবেশ পরিস্থিতি, অপোনেন্ট সমর্থকদের যে ইমোশন, এগুলোর এগেইনস্টে খেলা। আর মাঠের যে কথাটা বলা হয়েছে এটা নিয়ে তো বিএলসা তো ধুয়ে দিয়েছেনই, এটা নিয়ে লিওনেল স্কালোনি কমপ্লেইন করেছেন, পেয়েছেন কানাডার কোচ ধুয়েছেন, হ্যাঁ সবাই ধুয়েছেন। কানাডার কোচ, ইনফ্যাক্ট কানাডার কোচ তো নিজেই ওই জায়গায় লোক। তো তিনি যখন বলছেন যে ভাই এই পিচে খেলা যায় না, এটা ফুটবলের পিচ না, তো ফুটবলের পিচ না সেটা আপনি যখন এই যে আমরা বলছি যে এত মারদাঙ্গা ফুটবল হচ্ছে, কারণ কি? আপনি যদি দুই পাশ থেকে 5 গজ কমায় দেন, মাঠের এই পাশ ওই পাশ, তো মাঠের জায়গা তো কমে থাকলো। মাঠের জায়গা যখন কমে থাকলো তখন তো বল নিয়ে আপনি দৌড়াইতে গেলে আমি আপনার কান্দের উপর পড়বই, তখন তো আপনার কাছে মনেই হবে যে আমি কুংফু খেলতে আসছি, ঠিক কিনা? আপনার জায়গা কম, তো আমার তো আপনারে দৌড়াইতে আর এত কসরত করতে হচ্ছে না, 5 মিটার তো জায়গা কম, আপনি দৌড়ে যাবেন কই? আপনার তো আমি ধরে ফেলবো না। আর রেফারিং সিদ্ধান্ত নিয়েও কিন্তু একটা মানে ব্যাপার আছে, যে পরিমাণ টানা হচ্ছে, হ্যাঁ, যে পরিমাণ সিদ্ধান্ত, মানে যেই ধরনের ফাউল অ্যালাউ করা হয়, এটা ততক্ষণে অলরেডি। ওনার প্রশ্নটা খুবই ভালো। এই সব কন্ডিশনে
তবে আর্জেন্টিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলে এখন বলতে পারবেন যে সব কন্ডিশনে তারা জিতেছে। কিন্তু দেখেন এই যে ফিনালিসিমা কি হলো, ফিনালিসিমা ইউরোপে হয়েছে, কোপা আমেরিকার দল জিতেছে, মানে কনমেবল দল সেটা তো জিতেছে। ইউরোপে। এর আগে যখন হচ্ছে কি আপনার অন্য নামে হতো, মানে তখনও কিন্তু হচ্ছে কি লাতিন দলগুলোরই প্রায়োরিটি বেশি থাকতো, মানে জয়ের পার্সেন্টেজে। সুতরাং লাতিন দল দেয়ার বেস্ট। কি সহজ, এবং মানে ওয়ার্ল্ড কাপে মানে left hand মিলাই দিল। এবারের ওয়ার্ল্ড কাপের মানে কারেন্ট চ্যাম্পিয়ন কে লাতিন দল। খুব সোজা ভাইয়া। এইভাবে ওয়ার্ল্ড কাপটা কোথায় হয়েছিল? এশিয়ায়, ডিফারেন্ট কন্ডিশন দুটো দলের জন্যই। দারুণ। আচ্ছা, অতএব আমরা জানি শেষ, ঠিক আছে, প্রমাণিত। মোহাম্মদ মহিবুল্লাহর প্রশ্ন, আর্জেন্টিনার এক সাংবাদিক বলেছেন মেসির জাতীয় দলে এটাই নাকি শেষ মহিবুল্লাহ ম্যাচ। সাহেবের কয়টা প্রশ্ন? না, একটা ছিল হচ্ছে গিয়ে মহিবুল্লাহ, মহিবুল্লাহ, আর এটা ছিল এমডি মহিবুল্লাহ। Different. পিকচার চেঞ্জ, যার জন্য আমি নিয়েছি, নেওয়ার আগে আমি সেটা চেক করেছি। দারুণ, হ্যাঁ। মেসির জাতীয় দলে এটাই শেষ ম্যাচ হতে পারে কিনা? আচ্ছা, এইটার এটা এক উত্তর আমি দেই। সাংবাদিক আসলে। এটা আমি উত্তর দেই যে আমি এই সব কলরব ওঠার পরে আর্জেন্টাইন এক জার্নালিস্টের কাছেই খোঁজ নিয়েছি, এবং তিনি বলছেন, তিনি আমাকে আশ্বস্ত করছেন যে লিওনেল মেসির এটা শেষ ম্যাচ নয় কোপা আমেরিকায়, এবং তিনি আমাকে যা বলছেন যে 2026 ওয়ার্ল্ড কাপে লিওনেল মেসি খেলবেন বলে তারা বিশ্বাস করেন, এবং তিনি মেসির খুব কাছের, মানে সাংবাদিক গোত্রের ভালো কাছের, হ্যাঁ, মানে আমি আপনার যত কাছের এত কাছের হতো না, কিন্তু কাছেরই, হ্যাঁ, কাছেরই ভাইটাই আর কি। তো তিনি আমাকে বলছেন যে 2026 ওয়ার্ল্ড কাপে তিনি স্কোয়াডে থাকবেন মেসি, হয়তো সাইড বেঞ্চ থেকে উঠে খেলবেন, কিন্তু মেসির এই কোপা আমেরিকাটা জেতাটা একটু জরুরি এই ক্ষেত্রে। মেসি যদি কোপা আমেরিকা জিততে না পারেন, পারফরমেন্স যদি ফাইনালে ভালো না হয়, তখন ওই শোরগোলটা উঠেই যাবে, কারণ মেসির এই যে পারফরমেন্স, আমার কাছে এবারে কোপা আমেরিকার পারফরমেন্স মানে মেসি সুলভ আমার কাছে মনে হচ্ছে যে মেসি, মানে যে মেসিকে আমরা দেখেছি ভাই, এরপরে এই মেসিকে দেখা কষ্টকর, এবং একটু ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকা, এই ধরনের টুর্নামেন্টগুলোকে মেসিকে আমরা সবসময় লিডিং ফ্রম দা ফ্রন্টে আমরা দেখেছি, যেটা এবারের কোপা আমেরিকা আসলে হচ্ছে না। না, মোটেও না। এবং তাকে ওই যে ডিক্লাইন করতে দেখাটা আসলে খারাপই লাগে দেখতে এইভাবে। প্রশ্ন আছে, এবং প্রশ্নটা আমাদের ফরেই প্রশ্ন, এটা নিয়ে আমরা অনেক কথাবার্তা পেঁচাইছি। সেটা হচ্ছে ফিক্সড হার্ট 3972 বলছেন যে গত বছর রদ্রিকে ব্যালন ডিওর দেওয়া উচিত ছিল, এবার কি তাকে ব্যালন ডিওর দিয়ে পাপ মোচন করা হবে কিনা? হতেই পারে এবার যদি তিনি জিতে যান, কিন্তু যদি ইংল্যান্ড জিতে যায় তাহলে জুড বেলিংহামের সেটা বড় থাকবে, আর যদি স্পেন জিতে যায় আমার মনে হয় রদ্রি পেতেই পারেন। রদ্রি পেলে সেটা একটা গ্রাউন্ড, মানে ঐতিহাসিক ঘটনা, দেখা যায় কি হয়, দেখা যাক। আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা, না, হাবিব খানের প্রশ্ন হচ্ছে, ভাই আমার মনে হয় লামিনী আমাল একসময় সবাইকে ছাড়িয়ে যাবে, আপনাদের কি মনে হয় টু আর্লি? ধৈর্য ধরতে হবে। 17 বছর। কিলিয়ান এমবাপেও আসলে মেসি রোনালদোতে ছাড়িয়ে যেতে পারবেন নাকি এটাই আমরা জানি না, আর লামিনী আমাল তো আসলেনি মাত্র। ওকে, আর লাস্ট প্রশ্ন আমার দিদিকে, সেটা হচ্ছে এটা নিয়েও যদিও আমরা বলছিলাম, ওটা মোহাম্মদ মহিউদ্দিন আরেকবার, না, আমারটা ছিল মহিবুল্লাহ। আচ্ছা, মহিউদ্দিন। আচ্ছা, সম্প্রতি ব্রাজিলের ফুটবলকে নিয়ে করা মার্সেলো বিয়েলসার মন্তব্য নিয়ে কিছু বলেন। উনি তো ব্রাজিলের ফুটবল নিয়ে তো জাস্ট একটা লাইনই বলেছেন, যেটা হচ্ছে ওই পেনাল্টিটা ডিজার্ভিং ছিল, কিন্তু মার্সেলো বিয়েলসার ওই প্রেস কনফারেন্সটা 40 মিনিটের উড়ে গেছি। কি যে আপনি তো স্প্যানিশ বুঝেন তাই না? স্প্যানিশ হালকা, মানে বিয়েলসারটা বোঝেন? বিয়েলসা তো তাও খুবই মানে ধীরে ধীরে বলেন, না সাবটাইটেলও ছিল কিন্তু বোঝা যাচ্ছে, মানে উনি ওই পিন পয়েন্ট করে বলছেন যে আসলে জার্নালিজম নিয়ে প্রশ্ন তুলেছেন, যে ধরনের জার্নালিজম সেখানে করা হচ্ছে, পাওয়ার এজেন্ডা ভিত্তিক জার্নালিজম, তার মানে ওইটা নিয়েই তিনি 20 মিনিট কথা বলেছেন। তারপর হচ্ছে আরেকজন প্রশ্ন করলেন, উরুগুয়েন একজন জার্নালিস্ট, যে ঠিক আছে আপনি আপনার দলের বা উরুগুয়ের প্লেয়ারদের সেফটি সিকিউরিটি নিয়ে আপনি কথা বলছেন, তবুও তো তাদের স্যাংশন নিয়ে আপনার ভয় পাওয়ার দরকার। তিনি তখন একদম মানে এখানে ছিলেন, এরপর তিনি ওখানে চলে গেলেন একদম এক কথায়, যে তোমার মা, তোমার পরিবার, তোমার মেয়ে, তারা যদি আক্রমণের শিকার, তোমার স্ত্রী, তো তুমি তখন কি করবা? তারপর হচ্ছে ওই যে ওই প্রসঙ্গ টানলেন, মানে এক কথার ফাঁকে তিনি 3টা কথার প্রসঙ্গ টানলেন। স্কালোনিকে ভয় দেখানো হয়েছে বললেন, তারপর পিচের ছবি আছে বললেন, ব্রাজিলের পেনাল্টি নিয়ে বললেন, বলিভিয়া ট্রেনিং করতে পারে এইটা তিনি তুলেছেন। তিনি আমেরিকার বা ইউএস এর এই টুর্নামেন্ট আয়োজন করতে পারার কতখানি ক্যাপাসিটি ছিল, অথবা কনমেবল কেন এখানে নিয়ে আসলো, তারা কি যথেষ্ট পরিমাণ পারলো কিনা, এইসব নিয়ে প্রশ্ন তুলেছে। এজেন্সি অফ লাইজ, অনেক কিছু বলেছেন। ধন্যবাদ। কি ধন্যবাদ দিচ্ছি। শেষ আর প্রশ্ন রয়েছে? আমরা 15 মিনিটের মতো করে ফেলেছি আজকে। হ্যাঁ, স্পেশাল এয়ার টাইম দেখি সময়টা লম্বা হয়েছে, সময়টা আরো দুজন মিলে আরো বেশি হয়, আপনি জানেন। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিচ্ছি, শেষ। মানে মন মতো প্রশ্ন ম্যাচটা দেখেন শেষ পর্যন্ত, রেস্ট নিয়ে ম্যাচটা দেখেন 2টা। ধন্যবাদ।
ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.